হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ভাবছো তেল দেখাচ্ছে, আর কিছু তো দেখাচ্ছে না। আজকে আমি এই তেলে জিরে তেজপাতা সম্বরা দিলাম। আজকে বানাবো হচ্ছে কুমড়ো আলুর ছক্কা। তাই কুমড়োটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আমি তোমাদেরকে দেখাতে পারিনি, এখানে একটু ব্যস্ত ছিল বলে। আর দেখো জিরে তেজপাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে তেলে। এরপরে কেটে রাখা ডুমো ডুমো করে কুমড়ো দিয়ে দেবো। আর এর ভিতরে দেব আলু। আলুটা আমি একটু ভাপ দিয়ে রেখেছি আগে, আর আগে প্রথমে কুমড়োগুলো একটু ভালো করে ভেজে নেব একটু নুন দিয়ে। কুমড়ো ভাজার সাথে সাথেই কিন্তু নরম হয়ে যায়, এর আলুটা সিদ্ধ হবে না দেখে, তাই আমি আলুটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। এইবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে বেশ কষাবো। আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব কিছু দিয়ে একদম ভালো করে প্রথমে কষিয়ে নেব। আর এর ভিতরে দিয়ে দেবো আমি, অনেকে ছোলা ব্যবহার করে, আজকে আমি বাদাম ব্যবহার করব। এর আগের রেসিপিতে আমি ছোলা ব্যবহার করেছি, আর এই রেসিপিতে আমি বাদাম ব্যবহার করছি। বাদাম দিয়েও কুমড়োর ছক্কা কিন্তু ভালো লাগে। আর এই তরকারিটা রান্না করলে না খুব সুন্দর হয়, ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে যায়। আর এই তরকারিটা সম্পূর্ণ ভাজা মশলা দিয়েই রান্না হবে। এবার ভাজা মশলার ভিতরে যাবে জিরে, ধনের গুঁড়ো, তার ভিতরে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। দেখো পরিমাণ মতো এইদিকে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, দিয়ে উপর থেকে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তাহলে খেতে কিন্তু নামানোর আগেই কিন্তু ভাজা মশলার গুঁড়োটা দিলে খেতে কিন্তু ভালো হয়। আর এবার ভালো করে বেশ মাখা মাখা করে একদম হবে তরকারিটা। আর হয়ে গেলে নামানোর আগে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর কুমড়ো আলুর ছক্কাটা দেখতে দেখো ভালো লাগছে না? আর যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সেই সাথে যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগে, বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর দেখো নামিয়ে নিলাম, একদম গামাখা গামাখা কুমড়ো আলুর ছক্কা। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, দেখবে ভালো হবে। আর সাথে নিয়ে নেবে গরম ভাত।